নমস্কার বন্ধুরা, কথক জয়দীপের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব 10 মহাবিদ্যা সম্পর্কে। ব্রহ্মা দক্ষ প্রজাপতিকে বিভিন্ন প্রজাতির অধিপতি করে দিয়েছিলেন। এতে গর্বিত হয়ে দক্ষ প্রজাপতি বৃহস্পতি নামে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, আর সেই যজ্ঞে ত্রিলোকে সকলকে নিমন্ত্রণ করেছিলেন। কেবল মহাদেব ও কনিষ্ঠা কন্যা সতীকে নিমন্ত্রণ করেননি। শিব ছিলেন দক্ষের জামাতা। সতী সেই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাবার জন্য স্বামীর অনুমতি চান, কিন্তু অনুমতি না পেয়ে খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি তার ক্ষমতা দেখানোর জন্য স্বমূর্তি ত্যাগ করে শিবের ভয় উৎপাদন করার উদ্দেশ্যে দেবী ভগবতী 10 দিকে 10 মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেবের পথ অবরুদ্ধ করেন। আর এই 10 মূর্তিকেই 10 মহাবিদ্যা বলা হয়। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্যে ও কালিকা পুরাণে দেবী পুরাণ, মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে সতীর দেহত্যাগে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন। তখন নারদ এসে বীণা বাজালে শিবের জ্ঞান ফেরে। শিব বলেন যে তিনি অচেতন অবস্থায় এতক্ষণ সতীকে দর্শন করছিলেন। সতী কোথায়? নারদ জানতে চাইলে মহাদেব মহাকালের মধ্যে সিংহ, কন্যা, তুলা প্রভৃতি 10টি রাশির 10টি মহাপুরীতে 10 মহাবিদ্যার অবস্থান দেখিয়ে দেন এবং মহাবিদ্যার তত্ত্বকথায় রহস্য বুঝিয়ে দেন। তবে চলুন জেনে নেওয়া যাক 10 মহাবিদ্যার 10টি রূপ। 10 মহাবিদ্যার প্রথম হল কালী। মহাভাগবতের মতে মহাকালী হচ্ছেন মুখ্য বা প্রধান এবং তার উগ্র ও সৌম্য দুই রূপেরই অন্তর্বর্তী অনেক রূপ ধারণকারিণী হল 10 মহাবিদ্যা। বিদ্যাপতি ভগবান মহাদেবের শক্তি এই 10ম মহাবিদ্যা, অনন্ত সিদ্ধি প্রদানকারিণী। দার্শনিক দিক থেকেও কালতত্ত্বের প্রাধান্যই সবার উপরে। এই জন্যই মহাকালী বা কালী সমস্ত বিদ্যার আদি, অর্থাৎ তার বিদ্যাময় বিভূতি সকলই মহাবিদ্যা। বৃহন্নীল তন্ত্রে বলা আছে যে রক্ত ও কৃষ্ণভেদে কালী দুই রূপে অধিষ্ঠাতা। কৃষ্ণার নাম দক্ষিণা এবং রক্তবর্ণের নাম সুন্দরী। কালিকা পুরাণে বলা হয়েছে যে একদা হিমালয়ে অবস্থিত মতঙ্গ মুনির আশ্রমে গিয়ে দেবতারা মহামায়া স্তুতি করেন। স্তুতিতে প্রসন্না হয়ে মতঙ্গ স্ত্রী রূপ ধারণ করে ভগবতী দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞেস করেন, তোমরা কার স্তব করছো? সেই সময় দেবীর শরীর থেকে কালো পাহাড়ের মতো বর্ণযুক্ত আরো এক দিব্য নারী প্রকট হন। আর সেই মহা তেজস্বিনী নিজেই দেবতাদের তরফ থেকে প্রশ্নের উত্তরে বলেন যে এরা আমারই স্তব করছে। সেই নারী কাজলের মতো কৃষ্ণবর্ণা ছিলেন, সেই জন্যই তার নাম কালী। শ্রী শ্রী চণ্ডী অনুসারে একদা শুম্ভ ও নিশুম্ভর অত্যাচারে ক্লিষ্ট হয়ে দেবতারা হিমালয়ে গিয়ে দেবীর বন্দনা করেন। তখন গৌরীর দেহ থেকে কৌশিকী আবির্ভূত হন। কৌশিকী গৌরী দেহ থেকে আলাদা হওয়া মাত্রই কৃষ্ণবর্ণা হয়ে যান এবং তখন তিনি কালী নামে বিখ্যাত হন। কালী নীলবর্ণা হওয়ায় তিনি তারা নামেও পরিচিতা। নারদ পঞ্চরাত্রের মতে একদা কালীর মনে হলো যে তিনি আবার গৌরী হবেন। এই চিন্তা করে তিনি অন্তর্ধান হন। মহাদেব নারদের কাছে কালীর সন্ধান জিজ্ঞেস করলে নারদ সুমেরু পর্বতের উত্তরে দেবীর প্রত্যক্ষ উপস্থিতির সংবাদ দেন। শিবের অনুরোধে নারদ সেখানে যান। সেখানে গিয়ে তিনি দেবীর কাছে শিবের সাথে বিবাহের প্রস্তাব দেন। প্রস্তাব শুনে দেবী অত্যন্ত কুপিতা হন এবং তার দেহ থেকে অন্য এক ষোড়শী বিগ্রহ প্রকট হন এবং সেই দেহ থেকে এক ছায়া বিগ্রহ ত্রিপুরেশ্বরী আবির্ভূত হন। কালীর পূজা পদ্ধতিতে সম্প্রদায়গত পার্থক্য থাকলেও সাধারণত কালীর দুটি রূপের উপাসনার পদ্ধতি প্রচলিত আছে। ভববন্ধন মোচনের উদ্দেশ্যে কালীর উপাসনাই সর্বোৎকৃষ্ট বলা হয়। এই দেবী সাধনার ফলে অহংবোধ,
মমত্ব বুদ্ধি ও ভেদাভেদ জ্ঞান শেষ হয়ে যখন সাধকের পূর্ণ শিশুভাবের জাগরণ হয়, তখন কালীর শ্রী বিগ্রহ সাধকের সামনে প্রকট হয়। সেই সময় ভগবতী কালীর রূপ অবর্ণনীয়। কাজলের পাহাড়ের মতো দিগম্বসনা, এলোকেশী, সবারুড়া, মুন্ডমালিনী ভগবতী কালীর প্রত্যক্ষ দর্শন পেয়ে সাধক কৃতার্থ হয়। তান্ত্রিক মতে যদিও কালীর উপাসনা দীক্ষাগম্য, অর্থাৎ কেবল দীক্ষিতরাই এই পুজোর অধিকারী, তবুও অনন্য শরণাগতি দ্বারা তার কৃপা যে কেউ লাভ করতে পারে। মূর্তি, মন্ত্র অথবা গুরু নির্দেশিত যে কোনো আধারের ভক্তিভাবে মন্ত্রজপ, পূজা, হোম দ্বারা ভগবতী কালী প্রসন্না হন। তার প্রসাদে সহজেই সাধকের অভীষ্ট সিদ্ধি লাভ হয়। দশম মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারা। ভগবতী কালীকেই নীলবর্ণা হওয়ায় তারাও বলা হয়। আবার কোনো কোনো মতে তারা নামের রহস্য এই যে ইনি সর্বদা মোক্ষদায়িনী, তারিণী, তাই তাকে তারা নামেও ডাকা হয়। বিনা আয়াসেই বাকশক্তি প্রদানের সামর্থ্য, এই জন্য একে নীল সরস্বতীও বলা হয়। ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন, এই জন্য তিনি উগ্রতারা। বৃহন্নীল তন্ত্রাদি শাস্ত্রে ভগবতী তারা স্বরূপের বিশদ আলোচনা করা হয়েছে। হয়গ্রীবকে বধ করার জন্য ইনি নীল বিগ্রহ ধারণ করেছিলেন। সবরূপ শিবের ওপর ইনি প্রত্যলীর মুদ্রায় দণ্ডায়মান। দেবী তারা নীলবরণা, নীল কমলের মতো তিনটি নেত্রযুক্তা এবং হাতে কাঁচি, করটি, পদ্মফুল ও খড়গ ধারণ করে আছেন। ইনি ব্যাঘ্রচাল পরিহিতা এবং কণ্ঠে মুন্ডমালা ধারিণী। শত্রু নিধন, বাকশক্তি সিদ্ধি ও ভোগ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে তারা বা উগ্রতারা সাধনা করা হয়। রাত্রি দেবীর স্বরূপ শক্তি তারাকে মহাবিদ্যার মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করা হয়। তারা দেবীর তিনটি রূপ, তারা, এক জটা ও নীল সরস্বতী। এই তিন রূপের রহস্য, কার্যকলাপ ও ধ্যান ভিন্ন ভিন্ন, কিন্তু বিভিন্নতা সত্ত্বেও প্রত্যেকেই শক্তি কিন্তু সমান। তারা দেবীর উপাসনা মুখ্যরূপে তান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে। এর উপাসনায় সামান্য ব্যক্তিও বৃহস্পতি সমান বিদ্বান হয়ে যান। ভারতবর্ষে বশিষ্ঠ মুনি সর্বপ্রথম তারা দেবীর আরাধনা করেন। মহর্ষি বশিষ্ঠ প্রথমে বৈদিক পদ্ধতিতে তারা দেবীর উপাসনা আরম্ভ করলেও তাতে তিনি সফলতা পান না। অদৃশ্য শক্তির থেকে তিনি আদেশ পান যে তিনি যেন তান্ত্রিক পদ্ধতিতে, যাকে চীনা চারাও বলা হয়, তার দ্বারা যেন পুজো করেন। বশিষ্ঠ যখন তান্ত্রিক পদ্ধতিতে পুজো করেন তখনই তার সিদ্ধি লাভ হয়। এই কাহিনী আচারতন্ত্রে বশিষ্ঠ মুনির আরাধনা উপাখ্যানে বর্ণিত আছে। এর দ্বারা প্রমাণিত হয় যে পূর্বে চীন, তিব্বত, লাদাখ প্রভৃতি স্থানেও তারাদেবীর উপাসনা প্রচলন ছিল এবং তিনি একজন বৌদ্ধ তান্ত্রিক দেবী। তারাদেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চোলনা নামে নদীর ধারে অথবা চোলত সরোবরের তীরে হয়েছিল। মহাকাশ সংহিতার কাম কলাখণ্ডে তারা রহস্য বর্ণিত আছে। এতে তারা রাত্রিতে তারা উপাসনার বিশেষ তাৎপর্য বলা আছে। চৈত্র শুক্ল নবমীর রাত্রিকেই তারা রাত্রি বলা হয়। বিহার প্রদেশের প্রসিদ্ধ মহিষী গ্রামে উগ্রতারার সিদ্ধিপীঠ আছে। সেখানে তারা, এক জটা ও নীল সরস্বতীর তিন মূর্তি একসাথে রয়েছে। মাঝখানে একটি বড় আর দুদিকে ছোট মূর্তি। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এখানেই তারাদেবীর উপাসনা করে সিদ্ধি লাভ করেছিলেন। পরিবর্তনশীল জগতের অধিপতি হচ্ছেন কবন্ধ, আর কবন্ধের শক্তি হলেন ছিন্নমস্তা। বিশ্বের হ্রাস বৃদ্ধি তো সর্বদাই লেগে রয়েছে। হ্রাসের মাত্রা যখন কম এবং বিকাশের মাত্রা বেশি হয় তখন ভুবনেশ্বরীর আবির্ভাব হয়। এর বিপরীত প্রক্রিয়ায়, অর্থাৎ নির্গম বেশি এবং আগম কম হলে ছিন্নমস্তার প্রাবল্য হয়। দেবী ছিন্নমস্তার স্বরূপ অত্যন্তই গুহ্য। মহাবিদ্যাদের মধ্যে এ স্থান তৃতীয়।
এর প্রাদুর্ভাবের কাহিনী হল, একবার দেবী ভবানী তার সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানান্তে ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণ বর্ণা হয়ে যান। তার সহচরীরাও তার কাছে খাবার চাইল। দেবী তাদের একটু প্রতীক্ষা করতে বললেন। কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সহচরীরা যখন আবার খেতে চাইল, তখন দেবী পুনরায় তাদের আর একটু অপেক্ষা করতে বললেন। সহচরীরা বিনীতভাবে দেবীকে বললেন, মা তো নিজের শিশুদের ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেয়, তবে আপনি কেন আমাদের উপেক্ষা করছেন মা? নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী দেবী নিজের খড়গ দিয়ে নিজের মুন্ড কেটে ফেলেন। কাটা মুন্ডটি দেবীর বাঁ হাতে এসে পড়ল এবং তার কবন্ধের রক্তপ্রবাহ 3টি ধারায় প্রবাহিত হল। দুই সখীর দিকে তিনি রক্তের 2টি ধারা ঘুরিয়ে দিলেন, আর সেই রক্ত পান করে সখীরা খুশি হল। তৃতীয় ধারার রক্ত দেবী নিজেই পান করতে লাগলেন। সেই থেকেই দেবী ছিন্নমস্তা নামে প্রসিদ্ধ হলেন। এই রকম বিধান আছে যে অর্ধরাত্রে অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়। শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মোক্ষপ্রাপ্তির উদ্দেশ্যে ছিন্নমস্তার পূজা অমোঘ ফলদায়ী। ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ছিন্ন যজ্ঞশিষ্যের প্রতীক এই দেবী শ্বেত পদ্মের ওপর দণ্ডায়মানা। চতুর্দিকে তার বসন, তার নাভিদেশে যোনিচক্র অধিষ্ঠান। কৃষ্ণ এবং রক্ত গুণের দেবী দুজন তার সখী। তিনি নিজের মাথা কেটে ফেলেও জীবিত থাকেন। এটি নিজেতেই নিজের অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করে। মাহেশ্বরী শক্তির সবচেয়ে সুন্দর শ্রীবিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী। মহাবিদ্যার মধ্যে এ স্থান চতুর্থ। 16 অক্ষরের মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবরণের আভার মতো। তার 4 হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন। এই 4 হাতে ক্রমশ পাশ, অঙ্কুশ, ধনুক এবং বাণ শোভিত রয়েছে। বর দেবার জন্য সদাই উৎসুক ভগবতীর এই শ্রী বিগ্রহ সৌম্যমূর্তি ও হৃদয় দয়ায় পূর্ণ। যিনি এর শরণ গ্রহণ করেন, ঈশ্বর ও তার মধ্যে কোনো প্রভেদ থাকে না। এনার মহিমা সত্যি অবর্ণনীয়। সংসারের সমস্ত মন্ত্রতন্ত্র এর আরাধনা করে, বেদও এর বর্ণনা করতে পারে না। ভক্তের প্রতি প্রসন্ন হয়ে অভীষ্ট সবকিছুই প্রদান করেন তিনি। প্রশান্ত হিরণ্যগর্ভই শিব, আর তারই শক্তি হচ্ছেন ষোড়শী। তন্ত্রশাস্ত্রে ষোড়শী দেবীকে পঞ্চবক্তা অর্থাৎ 5টি আননযুক্তা বলে বর্ণনা করা হয়েছে। 4 দিকে 4টি আর ঊর্ধ্বে একটি মুখ হওয়াতে একে পঞ্চবক্তা বলা হয়। দেবীর 5টি মুখ তৎপুরুষ, সদ্যজাত, বামদেব, অঘোর ও ঈশান শিবের এই 5 রূপের প্রতীক। 5 দিকের রং সবুজ, রক্ত, ধূম্র, নীল ও পীত হওয়ায় 5টি মুখও ওই রঙেরই। দেবীর 10 হাতে যথাক্রমে অভয়, টঙ্ক, শূল, বজ্র, পাশ, খড়গ, অঙ্কুশ, ঘণ্টা ও সর্প অগ্নি রয়েছেন। ইনি 16 কলায় পূর্ণরূপে বিকশিত হওয়াতে একে ষোড়শীও বলা হয়। ষোড়শীকে শ্রীবিদ্যাও বলা হয়। এর ললিতা, রাজরাজেশ্বরী, মহাত্রিপুরা সুন্দরী, বালা পঞ্চদশী ইত্যাদি অনেক নাম রয়েছে। একে আদ্যাশক্তিও বলা হয়। ইনি তার উপাসককে ভক্তি ও মুক্তি দুই প্রদান করেন। এর 4টি রূপ হল স্থূল, সূক্ষ্ম, পর ও তুরীয়। একদা পরাম্বা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন, হে ভগবান, আপনার দ্বারা প্রকাশিত তান্ত্রিক সাধনাতে জীবের আদি ব্যাধি, শোক সন্তাপ, দীনতা হীনতা এসব তো দূর হবে, কিন্তু জন্ম ও মৃত্যুর অসহনীয় দুঃখের নিবৃত্তি তো হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মোক্ষপদ প্রাপ্তির উপায় বলুন। পরম কল্যাণময়ী পরাম্বার অনুরাধে
ভগবান শঙ্কর ষোড়শী শ্রীবিদ্যা সাধন প্রণালীও ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্য শ্রীবিদ্যারূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এই জন্য আজ পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী, ষোড়শী, রাজরাজেশ্বরী, ত্রিপুরা সুন্দরী শ্রীযন্ত্রের রূপে পুজো চলে আসছে। আচার্য শঙ্করাচার্য তার রচিত সৌন্দর্য লহরীতে ষোড়শী শ্রীবিদ্যার স্তুতি প্রসঙ্গে বলেছেন যে অমৃত সমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে, যেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে, নবরত্নের 9টি প্রকোষ্ঠ আছে। সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্রহ্মময় সিংহাসন আছে। পঞ্চকৃত্যের দেবতা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া, আর সদাশিব হচ্ছেন ফলক। সদাশিবের নাভিদেশ থেকে উদ্ভূত পদ্মের উপর বিরাজমানা ভগবতী ষোড়শী ত্রিপুরা সুন্দরীকে যে ধ্যান করে সে ধন্য। ভগবতীর আশীর্বাদে ভক্তি এবং মুক্তি দুটোই অতি সহজেই লাভ হয়। ভৈরব, জামল তথা শক্তি লহরীতে এর উপাসনা বিস্তৃত বিবরণ পাওয়া যায়। শ্রীচক্রের মধ্যে এর উপাসনা করা হয়। দেবী ভাগবতে বর্ণিত মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী ও হ্রিং মন্ত্রের স্বরূপ শক্তি এবং সৃষ্টির ক্রমপর্যায়ে মহালক্ষ্মী স্বরূপা আদিশক্তি ভগবতী ভুবনেশ্বরী হচ্ছেন দেবাদিদেব মহাদেবের সমস্ত লীলা বিভূতির সহচরী। জগদম্বা ভুবনেশ্বরীর স্বরূপ হচ্ছে সৌম্য। ভক্তকে অভয় প্রদান ও সর্বসিদ্ধি প্রদান করাই হল এনার স্বাভাবিক গুণ। 10 মহাবিদ্যার মধ্যে ইনি পঞ্চম স্থানাধিকারী। দেবী পুরাণ অনুসারে মূলা প্রকৃতির অপর নামই ভুবনেশ্বরী। ঈশ্বর রাত্রে যখন ঈশ্বরের জাগতিক ব্যবহার সুপ্ত থাকে, সেই সময় একমাত্র ব্রহ্মই তার অবক্ত প্রকৃতি সহ অবশিষ্ট বা বর্তমান থাকেন। সেই ঈশ্বর রাত্রির অধিষ্ঠাত্রী দেবীর নাম ভুবনেশ্বরী। অঙ্কুশ এবং পাশ এর মুখ্য অস্ত্র। অঙ্কুশ হচ্ছে নিয়ন্ত্রণের প্রতীক, আর পাশ হল রাগ অর্থাৎ অনুরাগ বা আসক্তির প্রতীক। এইভাবে সর্বরূপে মূল প্রকৃতি হচ্ছেন ভুবনেশ্বরী, যিনি বিশ্বকে বমন বা উদ্গীরণ করার জন্য বা মা। শিবময়ী হয় চেষ্টা ও কর্মনিয়ন্ত্রণ, ফলপ্রদান ও দণ্ডদান করার জন্য হলেন রৌদ্রী। ভগবান শিবের বাম অঙ্গকেই ভুবনেশ্বরী বলা হয়। ভুবনেশ্বরীর সঙ্গে থাকার জন্যই ভুবনেশ্বর সদাশিব অর্থাৎ সর্ব ঈশ হওয়ার যোগ্যতা লাভ করেছেন। মহানির্বাণতন্ত্রের মতে সবকটি মহাবিদ্যায় ভগবতী ভুবনেশ্বরীর সেবায় সদাই নিরত থাকেন। 7 কোটি মহামন্ত্র সর্বদা এর আরাধনা করে। 10 মহাবিদ্যায় 10টি ধাপ। কালীতত্ত্ব থেকে শুরু করে কমলাতত্ত্ব পর্যন্ত 10টি স্থিতি আছে, যার থেকে অবক্ত ভুবনেশ্বরী ব্যক্ত রূপে ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারেন, আবার প্রলয়কালে কমলার থেকে অর্থাৎ ব্যক্ত জগৎ থেকে ক্রমশ লয় হয়ে কালী রূপে মূলা প্রকৃতিতে অধিষ্ঠিতা হন। এই জন্যই একে কালের জননীও বলা হয়। বৃহন্নীল তন্ত্রের মতে কালী আর ভুবনেশ্বরী অভেদাত্মক। ভুবনেশ্বরী রক্তবর্ণা কালী। দেবী ভাগবত মতে দুর্গম নামক অসুরের অত্যাচারে সন্তপ্ত হয়ে দেবতা ও ব্রাহ্মণেরা একত্র হয়ে হিমালয়ে অবস্থিত সর্বকারণ স্বরূপা ভগবতী ভুবনেশ্বরীকেই আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হন। তার হাতে বাণ, পদ্মফুল ও শাকমূল ছিল। তিনি নিজের চোখ থেকে সহস্র অশ্রুধারা প্রবাহিত করেন। সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করে। নদ নদী, সমুদ্র অশুদ্ধ জলে পূর্ণ হয় এবং সমস্ত ঔষধি জলে সংজীবিত হয়। তার হাতে ধরা শাক ও ফলমূল প্রাণীদের পালন করার জন্য কাজে লেগে যায়। দেবী ভুবনেশ্বরী শতাক্ষী তথা শাকম্ভরী নামে খ্যাত। ইনি দুর্গমাসুর বধ করে তার দ্বারা অপহৃত বেদ গ্রন্থ দেবতাদের হাতে ফিরিয়ে দেন। এর ফলে দেবী ভুবনেশ্বরীর আর এক নাম দুর্গা।
দেবী ভুবনেশ্বরীর উপাসনা পুত্রলাভের জন্য বিশেষ ফলপ্রদ। ক্ষীয়মান বিশ্বের অধিষ্ঠান হল দক্ষিণামূর্তি কালভৈরব। সেই ভৈরবের শক্তি ত্রিপুর ভৈরবী। ইনি ললিতা বা মহাত্রিপুরী সুন্দরী রথবাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে একে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী রূপে চিত্রিত করা হয়েছে। মৎস্য পুরাণে এর ত্রিপুর ভৈরবী, কলিশ ভৈরবী, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী ও নিত্য ভৈরবী ইত্যাদি রূপের বর্ণনা পাওয়া যায়। বিভিন্ন শাস্ত্রে ইন্দ্রিয় বিজয় ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য ত্রিপুর ভৈরবীর উপাসনার কথা বলা হয়েছে। মহাবিদ্যাদের মধ্যে এর স্থান ষষ্ঠ। ঘোর কর্মের মধ্যেই ত্রিপুর ভৈরবীর মুখ্য উপযোগ। শ্রী শ্রী চণ্ডীর তৃতীয় অধ্যায়ে মহিষাসুর বধ প্রসঙ্গে এর ধ্যানের কথা বলা হয়েছে। ইনি রক্তবর্ণা, রক্ত বস্ত্র পরিহিতা, গলায় মুন্ডমালা ধারিণী এবং স্তন দুটি রক্তচন্দন লেপিত। এনার হাতে জপমালা, পুস্তক এবং বর ও অভয় মুদ্রা ধারিণী। ইনি পদ্মাসীনা। দেবী ত্রিপুর ভৈরবী মধুপান করে মহিষের হৃদয় বিদীর্ণ করেছিলেন। রুদ্রজামল, ভৈরবীকুল সর্বস্ব গ্রন্থে এর উপাসনা তথা কবচের কথা উল্লেখ পাওয়া যায়। সংকট মুক্তির প্রার্থনায় এর উপাসনার ঘোর বিধান আছে। ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থা শান্ত করার শক্তিকেই ত্রিপুর ভৈরবী বলা হয়। এর অরুণ বর্ণ বিমর্ষতার প্রতীক। তার গলায় সুশোভিত মুন্ডমালাই আসলে বর্ণমালা। দেবীর রক্তলিপ্ত পয়োধর রজগুণ সম্পূর্ণ সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক। হাতে অক্ষ জপমালা বর্ণ সমন্বয়ের প্রতীক। পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যা। ত্রিনেত্র বেদত্রয় তথা স্মিতহাস্য হল করুণা। আগম গ্রন্থানুসারে ত্রিপুর ভৈরবী হচ্ছেন একাক্ষর রূপা। এর থেকেই সমগ্র ভুবন প্রকাশিত হচ্ছে, আবার অন্তে এর মধ্যেই বিলীন হচ্ছে। অ থেকে বিসর্গ পর্যন্ত 16টি বর্ণকে ভৈরব বলা হয় এবং ক থেকে য় পর্যন্ত বর্ণকে জনি অথবা ভৈরবী বলা হয়। ভগবান শঙ্করকে প্রতিরূপে পাওয়ার জন্য ইনি কঠোর তপস্যার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। বড় বড় মুনি ঋষিরাও তার এই তপস্যার নিষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবান শঙ্করের উপাসনায় নিরতা উমার দৃঢ় সংকল্প চরিত্রই ত্রিপুর ভৈরবীর পরিচয় জ্ঞাপন করে। ত্রিপুর ভৈরবীর স্তুতিতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্মবাক এবং জগতের মূল কারণের অধিষ্ঠাত্রী। ত্রিপুর ভৈরবীর অনেক রূপ আছে, যেমন সিদ্ধি ভৈরবী, চৈতন্য ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, কমলেশ্বরী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, রুদ্র ভৈরবী প্রভৃতি। সৃষ্টির মধ্যেই সর্বদাই পরিবর্তন হচ্ছে। তার মূল কারণ হল আকর্ষণ বিকর্ষণ। এই সৃষ্টির ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্যে ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তিকেই বৈদিক মতে ত্রিপুর ভৈরবী বলা হয়। ত্রিপুর ভৈরবীর রাত্রির নাম কালরাত্রি এবং ভৈরবের নাম কালভৈরব। ধূমাবতী দেবী মহাবিদ্যাদের মধ্যে সপ্তম স্থানে আছেন বলে মনে করা হয়। এই সম্বন্ধে কাহিনীতে বলা হয়েছে যে একসময় ভগবতী পার্বতী ভগবান শিবের সাথে কৈলাস পর্বতে বসেছিলেন। মহাদেবের কাছে তিনি তার ক্ষুধার কথা জানিয়ে ক্ষুধা নিবারণের অনুরোধ জানালেন। কয়েকবার বলার পরও যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না, তখন তিনি মহাদেবকেই তুলে নিয়ে গিলে ফেললেন। তার শরীর থেকে ধূমরাশি বেরোতে লাগলো। তখন ভগবান শঙ্কর পার্বতীকে বললেন, তোমার সুন্দর চেহারাখানা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তোমাকে ধূমাবতী বা ধূম্র বলে ডাকা হবে। ধূমাবতী মহাশক্তি একলা এবং স্বনিয়ন্ত্রিতা। তার কোনো স্বামী বা প্রভু নেই, এই জন্য তাকে বিধবা রূপে চিহ্নিত করা হয়। দুর্গা সপ্তশতী অনুসারে ইনি এক প্রতিজ্ঞা করেছিলেন, যে আমাকে যুদ্ধে পরাস্ত করে আমার গর্বচূর্ণ করবে সেই আমার পতি হবে। সেই প্রতিজ্ঞা কেউ ভাঙতে পারেননি, তাই তিনি কুমারী। ধন বা পতি না থাকাতে অথবা নিজের স্বামী মহাদেবকে গিলে ফেলায় তিনি বিধবা।
নারদ পাঞ্চরাত্র অনুযায়ী ইনি নিজ শরীর থেকে উগ্র চণ্ডিকাকে প্রকাশিত করেছিলেন, যিনি শত শত শকুনের মতো আওয়াজ করতেন। শিবকে গিলে ফেলে তিনি তার স্বামিত্বকে অস্বীকার করেছিলেন। অসুরদের কাঁচা মাংস তার অঙ্গভূত শৃগালরা তৃপ্ত হল। এটাই হলো তার ক্ষুধার তত্ত্ব। ধ্যেয়রূপে ইনি বিবর্ণ, চঞ্চল, কৃষ্ণবর্ণা, অপরিচ্ছন্ন বস্ত্র পরিহিতা, মুক্তকেশী, বিধবা, কাকধ্বজ, চিহ্নিত রথারূঢ়া, হাতে কুলো, ক্ষুধা পিপাসায় ব্যাকুল মুখ, চোখ দুটি নির্মম দৃষ্টিদায়িনী। স্বতন্ত্র তন্ত্র অনুসারে সতীদেবী যখন দক্ষযজ্ঞে যোগাগ্নিতে নিজেকে ভস্মীভূত করেছিলেন, তখন সেই অগ্নি থেকে যে ধোঁয়া বেরিয়েছিল তার থেকেই ধূমাবতী বিগ্রহ প্রকট হয়েছিল। ধূমাবতীর উপাসনা বিপদনাশ, রোগমুক্তি, যুদ্ধজয়, উচ্চাটন ও মরণাদি কর্মে সিদ্ধি লাভের জন্য হয়। শাক্ত প্রমোদে বর্ণনা আছে যে এ উপাসকের উপর অশুভ ক্ষতিকারক ক্রিয়ার কোনো প্রভাব পড়ে না। সংসারে রোগ দুঃখের অধিপতি হচ্ছেন 4 দেবতা। জ্বর, উন্মাদ ও প্রদাহ হয় রুদ্রের কোপে। মূর্ছা, বিকলাঙ্গতা যমের কোপে হয়। ধূল, গ্রন্থিরোগ, শক্তিলোভ বা অন্য অঙ্গ অবশ হয়ে যাওয়া মানে পক্ষাঘাত বরুণের কোপে হয়। এবং শোক, কলহ, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নিরেটির কোপে দরুণ হয়। শতপথ ব্রাহ্মণ অনুসারে ধূমাবতী ও নির্কৃতি একই। ইনি লক্ষ্মীর জ্যেষ্ঠা, তাই জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মানো মানুষ আজীবন দুঃখ ভোগ করে। তন্ত্রগ্রন্থ অনুসারে ধূমাবতী আর উগ্রতারা একই। ধূম্র হওয়ার জন্য ধূমাবতী নাম। ইনি তুষ্ট হলে রোগ ও শোক নাশ করেন, আর কুপিত হলে সমস্ত সুখ, ঐশ্বর্য ও ঈপ্সিত বস্তু নষ্ট করে দেন। এর শরণাগতি নিলে বিপত্তি নাশ ও সম্পত্তি প্রাপ্তি হয়। ঋগ্বেদের রাত্রি সূক্তে একে নাম দেওয়া হয়েছে সুতরা। সুতরার অর্থ সুখপূর্বক তারণের উপযুক্ত। তারা বা তারিণী এর পূর্বরূপ বলে মনে করা হয়। এই জন্য আগমশাস্ত্রে অভাব ও সংকট নাশ করে সুখদায়িনী বিভূতিরূপে ইনি উল্লেখিত। ধূমাবতী স্থিতপ্রাজ্ঞের প্রতীক। এই রথের কাগধ্বজ হচ্ছে বাসনাগ্রস্ত মন, যা সর্বদাই অতৃপ্ত থাকে। জীবের দীন অবস্থা, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, দারিদ্র এরই ক্রিয়াশক্তি। অর্থাৎ বেদের শব্দাবলীতে ধূমাবতী হচ্ছেন কদ্রু, যিনি বৃত্তাসুর প্রভৃতি অসুরের মাতা। ব্যষ্টিরূপে শত্রুনাশে ইচ্ছাযুক্ত এবং সমস্যরূপে পরমাত্মা সংজ্ঞাশক্তি হলেন মা বগলা। পীতাম্বরা বিদ্যা নামে বিখ্যাত বগলামুখী সাধনা প্রায়শই শত্রুভয় মুক্তি ও বাকসিদ্ধি লাভের জন্য করা হয়। এই মা বগলার পূজায় হরিদ্রামালা, পীতপুষ্প এবং পীতবস্ত্রের বিধান আছে। মহাবিদ্যাগণের মধ্যে এ স্থান অষ্টম। এর ধ্যানে বলা হয় যে সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে তিনি বিরাজ করেন। তিনি পীতবস্ত্র, পীত আভূষণ ও হলুদ ফুলের মালা পরিধান করেন। এর এক হাতে শত্রুজীব ও অন্য হাতে মুগুর রয়েছে। স্বতন্ত্র তন্ত্রমতে ভগবতী বগলামুখীর আবির্ভাবের কাহিনীটি এরকম: সত্যযুগের সমগ্র বিশ্ব ধ্বংস করার জন্য এক ভীষণ ঝড় ওঠে। প্রাণীসমূহের জীবনে আগত সংকট দেখে ভগবান মহাবিষ্ণু চিন্তান্বিত হলেন। তিনি সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করতে লাগলেন। শ্রীবিদ্যা ওই সরোবরে বগলামুখী রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন দেন এবং বিশ্ব ধ্বংসকারী ঝড়কে তৎক্ষণাৎ বন্ধ করে দিলেন। বগলামুখী মহাবিদ্যা ভগবান বিষ্ণুর তেজের সঙ্গে মিলিত হওয়াতে তিনি বৈষ্ণবী। মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাত্রে তিনি আবির্ভূত হন। এই দেবীর পূজার উদ্দেশ্য হল দৈবী প্রকোপ থেকে শান্তি পাওয়া, ধনধান্য লাভের জন্য নির্দিষ্ট কর্ম ও অভিচারিক কর্ম ইত্যাদি। যজুর্বেদের কাঠকংস হিতানুসারে 10 দিক প্রকাশিনী সুন্দর স্বরূপধারিণী বিষ্ণুপত্নীকে ত্রিলোকের ঈশ্বরী রূপে মানা হয়। স্তম্ভনকারিণী শক্তি ব্যক্ত ও সমস্ত পদার্থের স্থিতির আধার পৃথিবীরূপে শক্তি। বগলা
সেই স্তম্ভন শক্তির অধিষ্ঠাত্রী দেবী। শক্তিরূপিণী বগলা স্তম্ভন শক্তিতে দুলোক বৃষ্টি বর্ষণ করে। তার দ্বারাই আদিত্যমণ্ডলের অবস্থান এবং তাতেই সর্বলোক স্তম্ভিত রয়েছে। এই স্তম্ভন শক্তিকে বগলামুখী বা মা বগলা বলে মনে করা হয়। শ্রী বগলামুখীকে ব্রহ্মাস্ত্র নামও চিহ্নিত করা হয়েছে। সাধকেরা চিরকাল এই মহাদেবীর আশ্রয় নিয়ে এসেছেন। এর 5টি মন্ত্রভেদ আছে। সেগুলো বড়বামুখী, জাতবেদমুখী, উল্কামুখী, জ্বালামুখী ও বৃহৎ ভানুমুখী। কুণ্ডুকিকা তন্ত্রে বগলামুখী জপের বিধানের উপর বিশেষ আলোকপাত করা হয়েছে। মুন্ডমালা তন্ত্রেতেও বলা হয়েছে যে এই সিদ্ধি লাভের জন্য নক্ষাদ্রী বিচার ও কালশোধনেরও প্রয়োজন নেই। স্বয়ং ব্রহ্মাই প্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন। শিবের নাম মতঙ্গ, আর তারই শক্তি মাতঙ্গী। মাতঙ্গী ধ্যানে তার রূপের বর্ণনায় আছে যে তিনি শ্যামবর্ণা, তার মাথায় অর্ধচন্দ্র শোভিত। দেবী মাতঙ্গী ত্রিনয়না, রত্নসিংহাসনে আসীনা, আর কান্তি নীলকমলের মতো। তার 4 হাতে পাশ, অঙ্কুশ, খেটক ও খড়গ শোভিত। তিনি অসুরদের মোহিতকারিণী আর ভক্তকে অভীষ্ট ফলদায়িনী। গৃহস্থ জীবনে সুখদায়িনী, পুরুষার্থ সিদ্ধি এবং বাগবিলাসে পারঙ্গম হওয়ার জন্য মাতঙ্গিনী প্রার্থনা শ্রেয়। 10 মহাবিদ্যার মধ্যে এর স্থান 9ম। নারদ পঞ্চরত্নের 12 অধ্যায়ে শিবকে চণ্ডাল এবং শিবাকে উচ্ছিষ্ট চণ্ডালী নামে বলা হয়েছে। এরই নাম মাতঙ্গী। পুরাকালে মতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষশোভিত কদম্ব বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজপুঞ্জ এক শ্যামলা নারী বিগ্রহের রূপ ধারণ করে। তার নাম হয় রাজা মাতঙ্গিনী। মাতঙ্গীর ভৈরবের নাম মতঙ্গ। ব্রহ্ম জামল তন্ত্রে একে মতঙ্গমুনির কন্যাও বলা হয়। মাতঙ্গী বাগদেবতারই মূর্তি। মাতঙ্গী শ্যামবর্ণ হল পরাবাক বিন্দু। তার ত্রিনয়ন হলেন সূর্য, চন্দ্র আর অগ্নি। তার 4 বাহু, 4টি বেদ। পাশ হল অবিদ্যা, অঙ্কুশ হল বিদ্যা, কর্মরাশি হল দণ্ড, শব্দ স্পর্শাদি গুণ হল কৃপাণ, অর্থাৎ পঞ্চভূতাত্মক সৃষ্টির প্রতীক। কদম্ববন হল ব্রহ্মাণ্ডের প্রতীক। ভগবতী মাতঙ্গীর সিংহাসনে শিবাত্মক মহামঞ্চ অথবা ত্রিকোণ। সূক্ষ্মরূপে তার মূর্তি হল যন্ত্র, আর পররূপে বা স্থূলরূপে শুধুমাত্র ভাবনা বা চিন্তন। শ্রী শ্রী চণ্ডীর 7ম অধ্যায়ে মাতঙ্গী দেবীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নময় সিংহাসনে বসে কাকাতুয়ার মধুর স্বপ্ন শুনছেন। তিনি শ্যামবর্ণা। তিনি তার একটি পা পদ্মের ওপর রেখেছেন। তার শিরে অর্ধচন্দ্র, গলায় ফুলের মালা পরে রয়েছেন। বিনা বাদনরতা দেবী মাতঙ্গীর পরিধানে লাল শাড়ি, তার হাতে শঙ্খপাত্র ধরে আছেন। তার মুখমণ্ডলে মধুপানের মধু আভা এবং ললাটে সুন্দর টিপ শোভা পাচ্ছে। এই দেবীর বীণা ধারণ নাদের প্রতীক। কাকাতুয়ার পরা রিং বর্ণের উচ্চারণ বীজ মন্ত্রের প্রতীক। পদ্মফুল হচ্ছে বর্ণাত্মক সৃষ্টির প্রতীক। শঙ্খপাত্র হল ব্রহ্মরন্ধ্র এবং মধু অমৃতের প্রতীক। রক্তবর্ণ শাড়ি অগ্নি অথবা জ্ঞানের প্রতীক। এই দেবী আসলে বৈদিক সরস্বতী। তন্ত্রশাস্ত্রে এর পূজার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। মহাবিদ্যার 10ম স্থান অধিকারিণী মা কমলা। দেবতা ও অসুরদের দ্বারা অমৃত লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের ফলস্বরূপ এনার আবির্ভাব। ভগবান বিষ্ণুকে ইনি পতিত্বে বরণ করেছিলেন। ভগবতী কমলা হলেন বৈষ্ণবী শক্তি, আবার ভগবান বিষ্ণুর লীলা সহচরী। তাই এনার পূজা জগৎধারার শক্তির পূজা।
ইনি এক রূপে সমস্ত ভৌতিক ও প্রাকৃতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আবার আর এক রূপে সচ্চিদানন্দময়ী লক্ষ্মী, যিনি ভগবান বিষ্ণু থেকে অভিন্ন। দেবতা, মানব ও দানব সকলেই এই কৃপা ছাড়া পঙ্গু। এই জন্য আগম ও নিগম দুশাস্ত্রেই এই পূজা সমরূপে বর্ণিত। সমস্ত দেবতা, রাক্ষস, মানুষ, সিদ্ধ, গন্ধর্ব এরা কৃপা প্রসাদ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। মহাবিদ্যা কমলার ধ্যান মন্ত্রে বলা হয়েছে যে ইনি সুবর্ণকান্তি। হিমালয় সদৃশ শ্বেতবর্ণ 4টি হাতি তাদের সুরে 4টি সুবর্ণ কলস নিয়ে এনাকে স্নান করাচ্ছে। তার 2 হাতে বর ও অভয় মুদ্রা এবং অন্য 2টি হাতে 2টি পদ্মফুল ধরে আছেন। এর মাথায় সুন্দর মুকুট ও পরিধানে রেশমি বস্ত্র সুশোভিত। ইনি কমলাসনে আসীনা। সমৃদ্ধির প্রতীক মহাবিদ্যা কমলার পূজা স্থির লক্ষ্মী প্রাপ্তি ও স্ত্রী পুত্রাদি সুখের জন্য করা হয়। কমলাকে লক্ষ্মী ও ষোড়শীও বলা হয়। ভার্গ বেদের দ্বারা পূজিত হওয়ার জন্য এর নাম ভার্গবী। এনার কৃপায় ধরণীর আধিপত্য ও পুরুষোত্তম ভাব এই দুয়েরই প্রাপ্তি হয়। ভগবান আদি শঙ্করাচার্য বিরচিত কনক ধারা স্তোত্র ও শ্রী সূক্তের পাঠ, পদ্মবীজের মালায় শ্রীমন্ত্রের জপ, বিল্লপত্র ও বিল্ল ফলের দ্বারা যজ্ঞ করলে কমলার বিশেষ কৃপালাভ পাওয়া যায়। স্বতন্ত্র তন্ত্রে কোলাসুরকে বধের উদ্দেশ্যে এর আবির্ভাব হয় বলে বলা হয়েছে। বারহী তন্ত্র মতে পুরাকালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দ্বারা পূজিত হওয়ায় কমলার আর এক নাম ত্রিপুরা রূপেও প্রসিদ্ধ। কালিকা পুরাণে বলা হয়েছে যে ত্রিপুরা শিবের পত্নী হওয়াতে একে ত্রিপুরা বলা হয়। শিব স্বেচ্ছায় ত্রিধা বিভক্ত হয়ে যান। তার ঊর্ধ্বভাগ গৌরবর্ণ, 4 হাত, চতুর্মুখ ব্রহ্মরূপে পরিচিত। মধ্যভাগ নীলবর্ণ, 1 মুখ ও চতুর্ভুজ, তাকে বিষ্ণু বলা হয়। আর অধোভাগ স্ফটিক বর্ণ, পঞ্চমুখ ও চতুর্ভুজ, একে শিব বলা হয়। এই 3 দেহে যুক্ত হয়ে শিব হলেন ত্রিপুর, আর তার শক্তি হলেন ত্রিপুরা। চিন্তামণি গৃহে তার নিবাস। এই পুজোর সমস্ত রকম সিদ্ধি সহজেই লাভ করা যায়। তো বন্ধুরা, আমরা আজকে 10 মহাবিদ্যা সম্বন্ধে কিছু জিনিস জানলাম। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। তো আজকের মতো আসি, টাটা।